চলো মা। এসো। মা বলো রানী। ওগো জননী, আজ আমি একই নয়নে করছি দর্শন মা। তারা কি হয়েছে? এ যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতর মা? তুমি পথ দেখতে পারছো না রাগিনী? না মা। বেশ রাগিনী, ইশারা করে চেয়ে দেখো, সুতরাং নয় ছিদ্র রয়েছে, সে ছিদ্র চুন দিয়ে বন্ধ করা, সেখান দিয়ে প্রবেশ করা বাসরের ভিতর। একই কহিলে জননী, যার নাখের নিঃশ্বাসে সাগর শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড় উড়ায়, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুদর্শনচার পথে মা? তাই তো রাগিনী, তুমি ঠিক বলেছ। এই মুহূর্তে তুমি আমার নাম 3টি বার উচ্চারণ করো, দেখবি তোমার সর্বশরীর সুতর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে নাকি। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে তব নাম আমি বদনে করবো উচ্চারণ, দেখি আমার বিশাল দেহ সুদর্শনচার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। ওগো মা, আজ আমার দেখতে দেখতে বিশাল দেহ সুদর্শনচার হয়ে গেল মা, কিন্তু আমি যে বড় নিস্তেজ হয়ে গেলাম। আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই, আমি নিস্তেজ অঙ্গ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুদর্শনচার পথে? এই মুহূর্তে তোমার শক্তি তোমায় আমি আবার ফিরিয়ে দিলাম। এই তো আবার আমি পূর্বের ন্যায় ফিরিয়ে পেলাম আমার শক্তি। তাই তো আর বিলম্ব না করে ও বিলম্বে আমার বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো এই বাসর ঘরে। কি আহা মরি মরি অপরূপ হেরিল নয়নে, তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। আমার যে তাদের বদন পানে চেয়ে বড় মায়া হয়। আজকের দিনে কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম, আজ অঙ্গীকার করে বড় ভুল করেছি। আমি মা হয়ে আরেক মায়ের কোল আমি কি করে শূন্য করে দিই? আমি নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কি করে মুছে দিই? কিন্তু আমি যে বড় নিরুপায়। আমি লক্ষ্মীন্দরকে দংশন করলে পাবো আমি প্রাণে ভরা আশীর্বাদ, আর লক্ষ্মীন্দরকে দংশন না করলে পাবো আমি অভিশাপ। কিন্তু আমি কি করি? না না, আমি লক্ষ্মীন্দরকে ডাকবো। যদি আমার ডাকে লক্ষ্মীন্দর সাড়া দেয়, এই বাস্তর ঘরে পরিত্যাগ করে চলে যাব। আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না। তাই তো আমি লক্ষ্মীন্দরকে প্রাণ ভরে ডাকবো। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা ওরে সোনার পালকে তুমি কতই নিদ্রা যাও বাছা মরে। যেন কোকিল পূজন করে, ওরে গুঞ্জনে ভ্রম, আজ নিশি অবসান হলো উদিত ভাস্কর বাছর।
দিয়েছিলে বাছা মোর লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না গো। মায়ের মায়া নিদ্রায় যেন লক্ষ্মীন্দর অঘর ঘুমে ঘুমিয়ে গেছে। আমার শত শত ডাক যেন তার কর্ণকহুরে পৌঁছায় না। লখাইয়ের কান দুটো যেন বধির হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি কি করে লক্ষ্মীন্দরকে দংশন করব? লক্ষ্মীন্দর তো আমার কোনো অপরাধ করেনি, তাই তো মায়ের কাছে আমি করব ছলনা। মা নাগিনী, ওগো জননী, নাগিনী, আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য প্রবেশ করি সত্যই মা। হ্যাঁ নাগিনী, কিন্তু লক্ষ্মীন্দর যে আমার কোনো অপরাধ করেনি মা। আমি কি করে লক্ষ্মীন্দরকে দংশন করি? তাই বুঝি নাগিনী। বেশ নাগিনী বেশ, লক্ষ্মীন্দরের বাম পদস্থলে তুমি ছত্র ধারণ করে থাকো। লক্ষ্মীন্দর যখনই তোমার মস্তক করবে পদঘাত, লক্ষ্মীন্দরকে করবে আঘাত। বেশ মা, তাই যদি হয় আজ তোমার কথা মতো লক্ষ্মীন্দরের বাম পদস্থলে করবো ছত্র ধারণ। লক্ষ্মীন্দর যদি করে আমার এই পদাঘাত, সেই সুযোগকে লক্ষ্মীন্দরকে করবো আমি আঘাত। বেশ, নরধম নরকের গীত, আজ বিনা দোষে বিনা অপরাধে নাগিনীর মস্তকে করলি পদাঘাত। এত পরিস্পর্ধা, তাই তো বিলম্ব নয়, সহ্য কর এই নাগিনীর বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো গ্রহ তারা, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো বনের পশু পাখি, সাক্ষী থেকো ৩৩ কোটি দেবগণ। সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীন্দরকে করিলাম দংশন। কি আমার যেন বাম চরণের কনিষ্ঠ অঙ্গলে কিছু যেন আঘাত করেছে। এ কি নাগিনী আমাকে আঘাত করেছে। ও গো বেহুলা, একটিবার উঠে কথা বলো। দেখো আমাকে আঘাত করে যেন কান লাগিনি চলে যাচ্ছে। বেহুলা, ওগো একটিবার কথা বলো না। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি রাত্রি জেগে থাকবে, তবে তুমি আমার সঙ্গে কেন কথা বলছো না? একটিবার কথা বলো লক্ষ্মীটি আমার, একটিবার কথা বলো। বেহুলা, না তুমি ঘুমোতে পারো না, তুমি কেন আমার কাছে সাড়া দিচ্ছ না? ওকে কথা বলো বেহুলা। একটিবার কথা বলো, জাগো। ওই না উঠো বালি, জাগো মালি বলো কথা, ডেকে দাও গো পিয়ে মাতা পিতা, তারা এলে পিয়ে যদি
জাগো মালি সাহেব জি মাগো আরে ভাই আছে পিয়ে কত রাতি একবারে উঠে পিয়ে কথা বলো তুমি গো একবারে উঠে পিয়ে কথা বলো তুমি গো কথা বলো বেহুলা গো কথা বলো বেহুলা যেন আমার ডাকে আর সাড়া দেবে না বেহুলা যেন গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে ওগো কেউ শুনছে একটিবারে দেখে যাও বছরে আমাকে নাগিনী দংশন করেছে সে কি ওগো দেখো দেখো ধীরে ধীরে যেন বিষখান আমার উপরে উঠে আসছে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে আসছে একটিবার তুমি বলো ওই নাই উঠো রেবা নিয়ারিছি তুমি উঠে প্রদীপ যা আলাও গো কথা বলো না একবার কথা আই ভগবান ওগো পিতা কেন কেন আমাকে রেখে গেলে এই বাসর ঘরে আমি না বলেছিলাম বাসর ঘরে আমি যাব না আমি না বলেছিলাম বাসর ঘরে যাওয়ার আগে আমি স্বর্গের দৃশ্য দেখতে পাচ্ছি তাই হলো গো তাই হলো একটি নিশিও আমি তোমার সঙ্গে থাকতে পারলাম না বেহুলা আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি
তুমি আমাকে ক্ষমা করো। ও মা, ও গো বুক হইতে বিষ আমার গলাতে উঠিল। বিদায় বেহুলা, বিদায় জন্মদাতা মাতা পিতা। ওগো মা, আমি যেন আবার যদি এই পৃথিবীর বুকে জন্ম পাই, যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়, যেন আমি পিতার মতো পিতা পাই, আমার লক্ষ্মীর মতো যেন আমার বউকে যেন সাঁওতালি পর্বতের হরবাসর ঘড়ি লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। শুধুমাত্র আমার যুক্ত অনুসারী ওই দিকে সনকা, সনকা যেন গভীর নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। এই মুহূর্তে সনকাকে আমি স্বপ্ন দিব, ওরে ওরে সনকা, তুমি আর ঘুমিয়ে দেখো না, একটি বার ছুটে যাও সাঁওতালি পর্বতের হরবাসর ঘড়ি। তোমার প্রাণদিক লগাইকে খেয়েছে পদ্মার নাগি। এই বলে আমি সনকাকে স্বপ্ন দিলাম। আর ওইদিকে বেহুলা বাড়ি, সেও যেন গভীর নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। এই মুহূর্তে আমি বেহুলা বালিকে স্বপ্ন দিব, ওরে ওরে বেহুলা বালি, এমন ভাবি আর ঘুমিয়ে দেখো না, একটি বারে জেগে দেখো তোমার স্বামীকে খেয়েছে পদ্মার নাগি গো। এই বলে আমি বেহুলাকে স্বপ্ন দিলাম। সে কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর করে আমার স্বামীকে নাকি ওই পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। কেন মিছে স্বপ্ন দেখলাম আমি? এই বাসর করে তো কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না, তবে মিছে কেন এমন স্বপ্ন দেখলাম? না 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 না, বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর করে সুন্দর করে প্রদীপে জ্বালানো ছিল, সেই প্রদীপখানা যেন নিভে অন্ধকার হয়ে গেছে। না না না, আবার আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। যদি একবার এই বাসরের বাতিকে জ্বালাতে পারি, তাহলে ঠিক যে আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরি আরে নিল? বাতি জ্বলিয়া না জ্বলিছে
স্বামী যেন স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। কি হয়েছে আমার প্রভু? ওগো প্রভু, কেন বিশ্রাম করবে যখন বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে? সেখানে গিয়ে বিশ্রাম করবে। চলো, এভাবে ধুলার মধ্যে কেন পড়ে রয়েছ গো? বুঝতে পেরেছি, অভিমান করেছ তাই না? অভিমান করবেই না বা কেন? আমায় আদেশ করেছিলে বেহুলা, যাও ছুটে রন্ধনশালায় আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। রন্ধন করবার জন্য ছুটে যাই বাসর। ওই রন্ধনশালায় রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল জানো প্রভু। জীবনে কোনোদিনও তো রন্ধন করিনি, যদিও বা রন্ধন করে নিয়ে আসলাম। এসে দেখছি বিশ্রাম করতে এসে তুমি ঘুমিয়ে পড়েছ। ভাবলাম কাঁচা ঘুমে জাগিয়ে দেবো স্বামীকে। কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারলাম না প্রাণের হয়ে তোমায় জাগাতে। চলো না, আমি তোমার জন্য রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে। এভাবে নীরব হয়ে থেকো না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? বাবা মাকে পরিত্যাগ করে এসেছি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুমি তো আমার জীবনের এখন শেষ সম্বল। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? এত অভিমান তোমার গো। বেশ, এভাবে তুমি আমায় ক্ষমা করে দিতে পারবে না আমি জানি। আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে। আমি তাই করবো গো, তাই করবো প্রভু। দেখো না, তোমার চরণ তলে এসেছি। একটি বার তুমি কি হয়েছে তোমার? কেন তোমার এই ভাই করে চোখে যে রক্তের ধারা বয়ে যাচ্ছে? কি হয়েছে, কি হয়েছে প্রভু? এই বলো না, কেন তোমার ভাই করে চোখে যে রক্তের ধারা বয়ে যাচ্ছে? প্রভু তুমি ছাড়া দাও না, একটি বার কথা বলো, কি হয়েছে তোমার? তুমি সারা দাও, সারা দাও, তুমি একটি বারে সারা দাও। ওগো, তুমি কি সত্যি তোমার সর্বে দর্শন করেছে? প্রভু তুমি একটি বারে বলো না, কেন এভাবে নীরব হয়ে রয়েছে? কথা বলো স্বামী, তুমি কথা বলো না। সর্বনাশ হয়ে গেল আমার। কে এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল? প্রভু ওকে তুমি সারা দাও একটি বার গো। কি করে সারা জীবন আমি বেঁচে থাকবো ঠাকুর? যে স্বামীকে নিয়ে ভেবেছিলাম সারা জীবন ঘর করবো, এই বাসর করে যেন সেই স্বামীকে কেড়ে নিল। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর, যে আমার স্বামীকে কেড়ে নিল এই বাসর করে? আমি কার ক্ষতি করেছিলাম? আমার স্মৃতির সিঁদুর
আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবাসা জালে। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। বিহলে বলে রাখবে সেই মানুষটার এই পৃথিবীর বুকে রইল না। ভাগ্য কপাল তুমি আমায় এভাবে ছেড়ে যেতে পারো না, একটি ভালো কথা বলো না। বাবা মাকে আমি এ মুখ কি করে দেখাবো প্রভু, তুমি একটি বারে জানা না। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, সে স্বপ্নের কথা ভেবে আমায় ভীষণ ভয় করছে, সর্বঙ্গে যেন শীতল হয়ে আসছে আমার। না না, আমার সন্তানকে নাকি পদ্মার কালিয়া নাগিনী দ্বারা দংশন করেছে। না, এ কোনোদিন হতে পারে না। সত্যি যদি তাই হয়, যাবো আমি বাসর গরুর কার ভেঙে ছুটে আমার সন্তানের বৌমাকে আমি প্রাণ
কিন্তু ঋষি প্রমাদ হয়নি। অমন করে এই বাসর ঘরের দিকে কেন যাচ্ছ তুমি? স্বামী গো, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন স্বপ্ন এমন কি স্বপ্ন? স্বামী, আমি স্বপ্ন দেখলাম আমার লক্ষিন্দরকে নাকি পদ্মার কালসাপে। হ্যাঁ গো। চুপ করো, চুপ করো, শোনো গো। তোমারই কথা মতো বিশ্বকর্মা দ্বারা তৈরি করেছি আমি সাঁওতালি পর্ব লোহ বাসর ঘর। যে বাসর ঘরে এক বিন্দু ধোয়া বাস হয় না, সে বাসর ঘরে কানের অরিচর কিভাবে প্রবেশ করবে? স্বামী গো, নিষেধকের স্বপ্ন তো মিথ্যে হবারে নয়। শোনো গো, লক্ষিন্দরকে ছাড়া তুমি এক বিন্দু থাকুনি, তাই শুধুমাত্র একচল্লিশে লক্ষিন্দর ওই বাসর ঘরে রয়েছে বলে লক্ষিন্দরের জন্য তোমার মন বড় বিচলিত হয়ে পড়েছে। বেশ, লক্ষিন্দরকে দেখার জন্য এতই সব, চলো এই মুহূর্তে আমরা বাসরে যাব। বেশ, চলো স্বামী। ওগো, একটি বার কথা বলো না, কেন এভাবে নীরব হয়ে রয়েছে? তুমি বলো। তুমি যদি সারা না দাও, আমি বাবা মাকে কি করে এই কলঙ্কিত মুখ দেখাবো বলতে পারো? শোনো গো, বাঁশরি দলে একটিবার কর্ণপাত দিয়ে শোনো। বৌমাকে আমি বলেছিলাম যে বৌমা সারাটা নিশি তুমি জেগে থাকবে, তাই বৌমা যেন এখনো জেগে জেগে ওই লক্ষিন্দরের সঙ্গে কথা বলছে। না না স্বামী, না, আমার মন বলছে বৌমা কাঁদছে। বৌমা তুমি ভালো করে শোনো তো। কাঁদছে, সত্যি তো শোনো গো। আজকের দিনে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? কেনই বা বৌমা অমর করে ডুকরে ডুকরে ওই বাসর ঘরে কান্না করছে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর বাবা। মামা, হ্যাঁ, আপনি এসেছেন মামা? শুধু আমি নই, সঙ্গে তোমার শাশুড়ি মাতাও এসেছে। আপনারা চলে এসেছেন, নিশ্চয়ই হ্যাঁ। কিছু বাদ হয়ে গেছে মামা। বাসরের দ্বারখানে খুলে দাও বৌমা। মা, একটু অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে এই বাসরে দাঁড় করে দিচ্ছি। বৌমা, বৌমা, তুমি তুমি অমর করে বাসর ঘরে কাঁদছ? বাবা, কি হয়েছে? ওঠো বৌমা, ওঠো। আমার যে সর্বনাশ হয়ে গেছে। ওরে হতভাগিনী, আজকে বাসর ঘরে অমর করে কাঁদতে নেই। অমর করে কাঁদছিস কেন? ওঠ মা, ওঠ। আমি যে আপনার কথা রাখতে পারিনি। কথা রাখতে পারোনি? এমন কি কথা যে কথা তুমি রাখতে পারোনি বৌমা? বাবা, আর বাইরে এই, চলো চলো চলো। লখাই, লখাই রে, একটিবার আমায় মা বলে ডাক। শোনো গো, অবশেষে লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বললো না? না, আমি জানি। শোনো গো, আমি পিতা হয়ে লক্ষিন্দরকে বাসর ঘরে রেখে গেছি বলে অভিমানী সন্তান আমার সবকিছু ভুলে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি তার পিতা। দেখবি, আমি যদি রাখি নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে। এই লখাই, লখাই, শোনো গো, বৌমা, লক্ষিন্দরের সর্ব অঙ্গে যেন শীতল হয়ে পড়েছে। যে চাঁদ বদন সন্তান আমার যেন মনির বদন হয়ে গেছে। শোনো গো, ওগো দেখো দেখো, লক্ষিন্দরের মুখ দিয়ে যেন গরল ঝরে পড়ছে। বৌমা, বৌমা, এই লক্ষিন্দর কি হয়েছে? কেন কেন লক্ষিন্দর কথা বলছে না? আমার স্বামী আর কথা বলবে না বাবা। লখাই কথা বলবে না? আমার আমার স্বামীকে ও বৌমা, কি হয়েছে বলবে? ওই পদ্মার কালিয়া নাগিনী তো লখাই, এই লখাই, তোরে একটিবার কথা বল। লখাই রে, তোমাকে সন্তান আমার একটিবার শুধু বাবা বলি না, বাবা বলি। লখাই, তুই এমনি ভাবে আমাদের ছেড়ে যেতে পারিস না লখাই। একটিবার আমায় বাবা, একটি
এবার হয় মা। লখাই রে একবারে মা বলে লখাই রে একবারে মা বলে বাসর ঘরে কেউ কাঁদবে না। যদি আমরা সকলে মিলে কাঁদি, ওই শিশু পর্বতের বেদনী অদূর থেকে অট্টহাসে আসবে। সে মনে মনে ভাববে সন্তান মারা গেছে বলে এই চাঁদ বড় কাতর হয়ে পড়েছে। সকলে মিলে আনন্দ করো, ও মা সকলে মিলে নাচো, সকলে মিলে গাও, ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর। ওই আমার সন্তান বললো ভালোই হলো, মিটল মনের আশ। ওই আবার আজি হতে কানির সঙ্গে মিটিল বিবাদ। ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর। কি করছো স্বামী? তুমি লক্ষিন্দরের বাবা, আর লক্ষিন্দরের বাবা হয়ে বাসর করে নৃত্য গীত করছো। আমি নৃত্য গীত করছি, তুমি পাষাণ, আমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি আমি নিষ্ঠুর, আমি কত পাথর দিয়ে নির্মিত করা আছে। শত চেষ্টার ফলেও কবি লক্ষিন্দরকে আগলে রাখতে পারলাম না। ভেবেছিলাম যে এই লৌহ বাসর ঘরে সন্তানকে রেখে সন্তান আমার নিরাপদে থাকবে, কিন্তু বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। স্বামী গো, এই সরগা সে দেখো না লক্ষিন্দর কত সুন্দরী বাসর করে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে না সরগা, মনে হচ্ছে লক্ষিন্দর কথা বলবে। সন্তান কথা বলবে না। সে পাখি খাঁচা থেকে একবার উড়ে গেছে, সে পাখি আর কোনোদিনও খাঁচায় ফিরে আসবে না। লক্ষিন্দর এহ লোক থেকে বড় লোকে গমন করেছে, সে কোনোদিনও আমাকে বাবা বলবে না। বলবে, বলবে তোমার বাবা গো। লক্ষিন্দর আমাকে বাবা বলবি? বাবা বলবে স্বামী। সরকে কি বলছো তুমি? হ্যাঁ গো স্বামী, তুমি তুমি একটিবার, তুমি শুধু একটিবার মা মনসার চরণে। সরকা বললি তোমার ভুলের অজান্তে একদিন তুমি ওই কোচক্ষী গাড়িকে এনেছিলে আমার রাজপ্রাসাদে। সেই দিন থেকে এই দিন থেকে আমার একটা করে পাশের লোক সবাই দূরে সরে গেছে। যে ছিল আমার সেই সন্তান সেও প্রাণে মারা গেছে। লক্ষিন্দর আমাকে ছেড়ে চলে গেছে শুধু তোমার কারণে। যাও, বের হয়ে যাও, এই মুহূর্তে বাসর ঘর থেকে বের হয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই। তুমি আমি বাসর ঘর থেকে বেরোতে বলো। আমি তোমার পায়ে পড়ে অযথায় বাক্য ব্যয় করবে না। এই মুহূর্তে যদি বাসর ঘর প্রত্যাখ্যান না করে যাও, তাহলে তুমি আমার এই মরা মুখ দেখবে। কিন্তু তুমি আমায় এত বড় দিব্যি দিতে পারলে,
ওই তো লক্ষায় আমায় মা বলছে, মা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় সঙ্গে করে নিয়ে চলো। মা তুমি যদি চলে যাও তাহলে তাহলে কি আমায় খেতে দেবে? প্রতিবর্গীগণ, লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে যাও। বৌমা তুমি আর বেশি দেরি করো না বৌমা। তাকিয়ে দেখো, ওই হচ্ছে গুঞ্জরী আর মহাশ্মশান। এই মুহূর্তে লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও, আমি লক্ষিন্দরকে নিয়ে ছড়ে যাব ওই সে গুঞ্জরী আর মহাশ্মশানে। সুন্দর করে চন্দন কাষ্ঠ দিয়ে ওখানে সাজাবো, আমি পিতা হয়ে নিজের সন্তানের মুখ অগ্নি করবো বৌমা। ও শ্বশুর বাবা কিন্তু বৌমা, মৃত স্বামীকে ভিক্ষে নেবে, কিন্তু মৃত স্বামীকে নিয়ে এমন কি করবে তুমি? ওগো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা ভাসি বসা করে। বৌমা ভাসিতে ভাসিতে বাবা যাব দেব না, বৌমা না, এ কোনোদিন হতে পারে না, পারে না বৌমা। মানব হয়ে কেউ কোনোদিন সরাসরি সে দেবতা নগরে যেতে পারে না। কেন পারে না বাবা? হ্যাঁ, আমি যদি যেতে পারি দেবতা নগরে, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ভুল ধরো না বৌমা, এক রাস মিথ্যা আশায় তুমি লক্ষিন্দরকে নিয়ে সাগর বক্ষ মাঝে ভেসে যাবে। ভাসতে ভাসতে হয়তো তুমি তোমার নিজের প্রাণটাকে বিসর্জন করে দেবে। তাছাড়া দেখো, এক এক করে 6-6টি পুত্রবধূ আমার রাজপ্রাসাদে রয়েছে, তাদের মধ্যে তুমি থাকবে আবার চম্পকনগর রাজপ্রাসাদে। না বাবা, এভাবে তো আমি থাকতে পারবো না বৌমা। এভাবে যদি থাকি আমায় কি হবে জানেন বাবা? কি? ওগো জানে পারি যাব বাবা আমি, তারে হব গো ভারী। বৌমা পাড়ার লোকে বলবে বাবা কাঁচা চুলে। না না বৌমা, তাই আপনি আমার স্বামীকে আমায় ভিক্ষে দিন না বাবা, আমায় যেতে হবে সেই দেবপুরে। তবে দাও, যদি সবইকে নিতে হয় এই মুহূর্তে তোমার ওই সে পরনের অলঙ্কারগুলো আমাকে খুলে দিতে হবে বৌমা। পারবে না তো? আমি জানি নারীরা সোনার প্রতি লোভ থাকে, তাই সামান্য মৃত্যু স্বামীর জন্য তুমি সোনার লোভ সামলাতে পারবে না বৌমা। বাবা, এই অলঙ্কারগুলো আমার জীবন থেকে অনেক আগে আমি পরিত্যাগ করে দিয়েছি। আপনি যখন চেয়ে নিয়েছেন আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেব, একটু অপেক্ষা করুন না বাবা। ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি বাবাগো, ওই আমার অষ্টয়লঙ্কার লহ
বৌমা, ধন্য হলাম বৌমা। আজকের দিনে অলঙ্কারগুলো সবকিছু আমাকে খুলে দিলি, বাবা কিন্তু আরেকটি কথা রয়েছে বৌমা। বলুন। তুমি যে আমার কাছে এসে কদলুর বৃক্ষ দিয়েছো, তুমি হয়তো জানো না আমার সন্তান প্রাণে মারা গেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। সন্তান প্রাণে মারা গেছে, মারা যাক, কিন্তু তুমি যে কদলুর বৃক্ষ চেয়েছো, ওই কদলুর বৃক্ষর মূল্য আমার সন্তানের থেকেও বেশি। সে কি বলছেন তাই বাবা? কদলুর বৃক্ষ তোমাকে যদি নিতে হয়, ন্যায্য মূল্য দিয়েই তোমাকে ওই সে কদলুর বৃক্ষ নিতে হবে। বাবা কিন্তু দেবার মতো কদলী বৃক্ষের মূল্য তো আমার কাছে নেই। আমি জানি না বৌমা, একদিকে কদলের বৃক্ষর মূল্য, অপরদিকে আমার মৃদু সন্তান। তুমি বেছে নাও, তুমি আমার সন্তানকে দেবে না কদলের বৃক্ষর মূল্য দেবে। বেশ বাবা, কিছু সময় ভিক্ষে দিন না, যেখান থেকে হোক না কেন কদলী বৃক্ষের মূল্য এনে আমি আপনার বেশ, আমি তোমাকে এক দ্বন্দ্ব সময় দিলাম। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আচ্ছা আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। স্বামীর জন্য ভিক্ষে চাইছে মা, কথাই বলে। আচ্ছা আমি আমার স্বামীকে হারিয়েছি, ভিক্ষে চাইছি সেটাই নয় মা, একদিন সকলকেই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে গো। তাই আচ্ছা আমার বিপদে পড়েছি, স্বামীর জন্য ভিক্ষে চাইছি মা। আপনারা যদি আমায় ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। রাজনন্দিনী
কদরে বৃক্ষের মূল্য। বেশ বৌমা, ওগো আমার চম্পন্ন করে প্রজাবিন্দুগণ, শুধুমাত্র বৌমার বিশ্বাসের প্রতি, বৌমার আশ্বাসের প্রতি বাড়ির কেউ গির্নমে আসবে। আমি আমার সন্তানকে তুলে দিলাম বৌমার হস্তে। বিদায় বাবা, বিদায় বলো না বৌমা, বিদায় গো। বলো যে আসি। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। সাগর জলে দিলাম পানি, আমি দেশে নেবি দেশে যাব, মনের মাঝে পাবো বিদায় বাবা, বিদায় বলো। দেখে সবাই বলবে আমার বেহুলার কেউ না, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। ভাসতে ভাসতে অনেক দূর চলে গেল। হতভাগিনী শুধু সিঁদুর সিঁদুর শঙ্খ চাকা ফিরে পাবে বলে মৃত্যুর স্বামীকে নিয়ে অমর করে অমরাল সাগরে ভেসে গেলে। হে ঠাকুর, তোমার চরণে আমি যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকি, সমস্ত পুণ্যের ফল যেন হতভাগীকে দিও, সে যেন ফিরে পায় সিঁদুর সিঁদুর শঙ্খ শাখা।